Wow Fairy Tales. সূর্যের আলো, জাদুর পাতা, আর একটু বৃষ্টির ফোঁটা। অবশেষে সকলের ভালো ফসল হলো। আসলে তারা 3 ধরনের পরী ছিল, রোদ পরী, প্রকৃতি পরী এবং বৃষ্টি পরী। তারা এই জাদুর দেশে মানুষকে একসাথে সাহায্য করে সবসময় খুশি থাকতো। রোদ পরি, তোমাকে ধন্যবাদ আমাদের গাছে রোদ দেওয়ার জন্য। এবং প্রকৃতির পরী সবসময় গাছ দ্রুত বাড়তে সাহায্য করে। হ্যাঁ, আমি আর প্রকৃতি সব সময় সবার জন্য সেরাটাই নিয়ে আসি। তোমরা দুজনেই ভালো, কিন্তু তোমরা বৃষ্টি পরীর সাথে থাকো কেন? কখনো কখনো আমাদের অনেক বৃষ্টির প্রয়োজন হয়, কিন্তু কম বৃষ্টি হয়, আর ফসল কাটার সময়ে সে ঝড় নিয়ে আসে। আমার কাজকে ওরা এমন ছোট করে দেখলো, কিন্তু রোদ আর প্রকৃতি অবশ্যই আমার সাথে থাকবে, তাই না? আমার মনে হয় বৃষ্টি পরী তোমাদের বন্ধু, এজন্যই তোমরা ওকে সাথে রাখো, তাই না? সবাই আমাকে নিয়ে এমন ভাবে। আমি তো সব সময় সবাইকে সাহায্য করতে চেষ্টা করি। রোদ, প্রকৃতি, তোমরা দুজনেই আমাকে ভালো করে জানো, কিছু বলো। ঠিক আছে, তোমরাও যদি এমন ভাবো তবে আমি চলে যাচ্ছি। বৃষ্টি, যেও না, ওর পেছনে যেও না, ওকে ছাড়া আমাদের কিছুই হবে না। কিন্তু চিন্তা করো না, সে নিজের যত্ন নিতে পারে। সে সম্ভবত কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। এখন আমাদের বিশ্রাম নেওয়া দরকার। কিন্তু রোদ এবং প্রকৃতি আশা করেনি যে বৃষ্টি না থাকায় তাদের কাজের এতটা ক্ষতি হবে। আজকাল পরীদের কি হয়েছে? তারা এত শক্তিশালী যে আমাদের ফসল শুকিয়ে যাচ্ছে। সেটা ঠিক, তোমাদের আরো মনোযোগী হওয়া দরকার। কেন আমাদের জাদু সবসময় ভালো ফসল দেয়? কারণ বৃষ্টি এখানে নেই। তোমার কি মনে আছে সেই সময় বৃষ্টি এবং আমি সব জায়গায় গাছগুলিকে আরো ভালো এবং দ্রুত বাড়তে সাহায্য করেছিলাম? হ্যাঁ, বৃষ্টি আমাদের বাগানের গাছগুলিকে সূর্যের শক্তি থেকে রক্ষা করে, যাতে রোদে গাছগুলো পুড়ে না যায়, শুকিয়ে না যায়। আমরা বৃষ্টিকে অপমান করেছি। হ্যাঁ, এখন আমাদের তাকে খুঁজে বের করতে হবে। তাহলে তাড়াতাড়ি চলো তাকে খুঁজে বের করি। সে কোথায়? এভাবে শক্তি নিয়ন্ত্রণ করতে না পেরে একসাথে চলতে থাকলে তো গাছপালা ধ্বংস হয়ে যাবে। যখন রোদ আর প্রকৃতির মন খারাপ ছিল, তখন প্রকৃতি হঠাৎ করে বৃষ্টির বুদবুদ দেখতে পেল। বৃষ্টির বুদবুদ? মনে হচ্ছে বৃষ্টি এসে গেছে। আরে হ্যাঁ, জলদি করো। কিন্তু ওর কি হয়েছে? ওর শরীরে অনেক আঘাত। তার শরীরে এমন আঘাত কেন? নিশ্চয়ই কেউ। হ্যাঁ, সাবধান। ভালো হয়েছে। তুমি কে? আমাদের উপর হামলা করলে কেন? তুমি কি বৃষ্টির ক্ষতি করেছো? আমি অন্ধকার জাদুকরী মেলিসা। তোমার মতো পরীদের থেকে ক্ষমতা কেড়ে নেওয়াই আমার প্রধান কাজ। আজ তোমাদের 3 জনকে একসাথে পেয়ে ভালোই হলো। যাই হোক, বৃষ্টিকে বাঁচাতে রোদ এবং প্রকৃতি তাদের জাদু ব্যবহার করলো। চমৎকার। অবশ্যই আমি রোদ এবং প্রকৃতির অজান্তেই বৃষ্টি তাদের পেছন থেকে ধাক্কা দিল। বৃষ্টি, কি করছো? আমরা তোমার বন্ধু, রোদ আর প্রকৃতি। আমরা বন্ধু নই, শুধু মেলিসাই আমার বন্ধু। ঠিক তাই, বৃষ্টি আমার সবচেয়ে ভালো বন্ধু, আর তুমি একমাত্র শত্রু যারা বৃষ্টিকে আঘাত করেছো। তুমি বৃষ্টির সাথে কি করেছো? আমি কিছু করিনি,
এটা ঠিক যে তোমরা এখানে আসার আগে বেচারা বৃষ্টি আমার কাছে এসেছিল এবং শক্তিশালী পরী হয়ে উঠতে আমার সাথে যোগ দিতে রাজি হয়েছিল। আমার কালো জাদুতে বৃষ্টি এখন সব সময় আমার কথা শোনে। না, বৃষ্টিকে তার নিয়ন্ত্রণ থেকে বাঁচাতে হবে। প্রকৃতি, সাহায্য করো। যদিও তারা লড়াই করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিল, মেলিসা এবং বৃষ্টি তাদের শক্তিকে প্রতিহত করছিল। আরে আমি আশা করিনি যে তারা একত্রিত হলে এত শক্তিশালী হবে। এভাবে চলতে থাকলে তো আমি হেরে যাব। একটা উপায় পেয়েছি, দেখো তোমার কি করি। ও না! বৃষ্টির ক্ষতি করার আগেই ওকে আমাদের ধ্বংস করতে হবে। সৌভাগ্যবশত আমরা সময় মতো তা ধরতে পেরেছি। তোমরা হেরে গেছো আর তোমাদের ক্ষমতা এখন আমি কেড়ে নেব। তোমাদের কিছু বলার আছে? আমি শুধু বলতে চাই, বৃষ্টি, তোমাকে ছোট করার জন্য আমি দুঃখিত, কিন্তু তুমি আমার এবং প্রকৃতির কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। তোমাকে ছাড়া আমি এবং প্রকৃতি মানুষের ফসল রক্ষা করতে সাহায্য করতে পারছি না। বৃষ্টি, তুমি সবসময় আমাদের ঝগড়া মিটিয়েছো। আমাদের তোমাকে প্রয়োজন। কি আফসোস, দুর্ভাগ্যবশত তুমি এখন বৃষ্টিকে যাই বলো না কেন, কারণ মেলিসা আশা করেনি যে রোদ এবং প্রকৃতির অনুশোচনা বৃষ্টিকে ধীরে ধীরে ডাইনির নিয়ন্ত্রণ থেকে মুক্ত করবে। রোদ, প্রকৃতি, আমি তোমাদের দুজনকে ক্ষমা করলাম। তুমি কি করছো? আমাকে মুক্ত করো। তাদের ধ্বংস করার জন্য আমার আদেশ পালন করো। কিন্তু তারা আমার বন্ধু। এটা ঠিক, ওরা আমার সবচেয়ে ভালো বন্ধু। বৃষ্টি, তোমার মনে আছে? না, তারা না, তাদের ধ্বংস করো। না, আমার যাকে শেষ করতে হবে সে তুমি। না, আমরা ইতিমধ্যে মেলিসাকে পরাজিত করেছি। তোমাদের কথার জন্য ধন্যবাদ, যা আমাকে ঘোর কাটাতে সাহায্য করেছে। তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত বৃষ্টি। আমরা এখন বুঝি প্রত্যেকেরই নিজস্ব শক্তি আছে এবং ঐক্যই সবচেয়ে বড় শক্তি। তাই এসো আমরা চিরকাল একসাথে থাকার প্রতিশ্রুতি নিই। এরপর থেকে তিনটি পরী একসাথে সুখে বসবাস করত এবং মানুষের জন্য প্রচুর ফসল ফলাতো।